ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ, পবিত্র আত্মাকে ধন্যবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই ভিডিও। আজ আমরা যে বিষয় নিয়ে বাক্যে আসছি সেই বিষয় হচ্ছে পরমেশ্বরের কাছে আমরা কেমনভাবে যাত্রা করব, কেমনভাবে চাইব যে পরমেশ্বর আমাদেরকে দেবেন। আজ সেই বিষয় নিয়ে আমরা বাক্য পড়ব। যিশু সেখানে কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? প্রভু বলছেন তার বাক্যে, প্রথম বাক্য মতি তার 7 অধ্যায় 7 নম্বর পদ বচনে লেখা আছে, আমরা পড়ব। যাচ্ছা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য দ্বার খুলিয়া দেওয়া যাইবে। কি চমৎকার সুন্দর একটা বাক্য ঈশ্বর আমাদেরকে দিচ্ছে। কি বলছে ঈশ্বর? ঈশ্বর বলছে তোমরা যাচ্ছা করো, তোমরা তার কাছে চাও, তোমরা তার কাছে দিন প্রতিদিন চাও, তুমি যেটা চাইবে সেটা তুমি গ্রহণ করবে। পরমেশ্বরের বাক্য বলছে তুমি অন্বেষণ করো, তুমি তাকে খোঁজো, সে কোথায় আছে, তুমি কেমন করে খুঁজলে তুমি তাকে পাবে। ঈশ্বর বলছে তুমি খুঁজে দেখো, তুমি তা পাবে। ঈশ্বরের বাক্য বলছে তুমি যখন তার কাছে চাইবে, তুমি যখন তার কাছে দিন প্রতিদিন চাইতে যাবে, তার দরজায় আঘাত করবে, ঈশ্বর বলছে তিনি তোমার জন্য তার দরজা খুলে দেবে। তুমি কি চাইতে চাও? তুমি তার কাছে চাও। তুমি মানুষ পরিবারের কাছে আগে চাওয়ার থেকে তুমি আজকে সকলের কাছে চাওয়ার, ভাই বোন প্রতিবেশী তাদের কাছে চাওয়ার আগে তুমি আগে ঈশ্বরের কাছে চাও। তুমি যেখানে যাচ্ছ আগে ঈশ্বরের কাছে চেয়ে যাও। দেখো ঈশ্বর তোমাকে সাহায্য করবে। তিনি তার বাক্যে বলছেন যে কেহ চায় সে গ্রহণ করবে, যে তার খোঁজ করে সে ঈশ্বরকে পাবে, যে তার দরজায় বারবার আঘাত করে, তাকে ডাকে, বারবার তাকে ডাকে, ঈশ্বর বলছে আমি তার জন্য আমার দরজাকে খুলে দেব। ঈশ্বরের বাক্য বলছে কি? বাক্য বলছে কেননা যে যাচ্ছা করে সে গ্রহণ করে, যে অন্বেষণ করে সে পায়, আর কি আর কি আর যে আঘাত করে তার জন্য খুলিয়াও দেয়া যাবে। তুমি কি ঈশ্বরের দরজায় আঘাত করছো? বারবার আমরা যখন যিশু বলছে, তুমি তার শিষ্যদেরকে বলছে দরজায় আঘাত করো, আমার পিতার দরজায় আঘাত করো, তোমরা তা পাবে, সব পাবে। তিনি তোমাদের জন্য তার দরজা খুলে দেবে। প্রিয় বন্ধু, দরজা কি? ঈশ্বরের হৃদয় অতি কোমল নরম, তিনি দয়ালু, তিনি করুণাময়। প্রভু যিশু দয়ালু ঈশ্বর, তার হৃদয় দয়া দিয়ে তৈরি। আমার স্বর্গস্থ পিতাও তেমন দয়ালু। আর তুমি যখন তার দরজায় অর্থাৎ তার কাছে যখন তাকে ডাকবে, তার হৃদয়ের দরজা তিনি খুলে দেবেন। তিনি হৃদয়ের দরজা খুলে তোমাকে আশীর্বাদ করবে। তোমার যা প্রয়োজন তিনি তা তোমাকে দেবেন। তার বচন বলছে, আমরা পড়ব 9 নম্বর পদ, তোমাদের মধ্যে এমন লোক কে যে আপনার পুত্র রুটি চাইলে তাহাকে পাথর দিবে এবং মাছ চাইলে তাহাকে সাপ দিবে? দেখো বলছে তোমাদের মধ্যে এমন পিতা কি কেউ আছে যার সন্তান তার কাছে যদি বলে পিতা আমাকে রুটি দাও, তিনি কি তার হাতে পাথর তুলে দিতে পারে? যদি আমরা পিতার কাছে গিয়ে বলি পিতা আমি মাছ খেতে চাই, পিতা কি আমাদের হাতে সাপ এনে তুলে দিতে পারবে? আমাদের জগতের পিতা আমাদের কত ভালোবাসেন, তিনি কত কঠোর পরিশ্রম করে রাত দিন পরিশ্রম করে খেটে আমাদের মুখে ভাত তুলে দেয়। প্রিয় বন্ধু, জগতের পিতা আমাদের কত ভালোবাসে, তার সন্তানদের জন্য তিনি দিন রাত এক করে কঠোর পরিশ্রম করে তিনি আমাদের যা কিছু প্রয়োজন তা এনে দেন। আমরা যখন স্বর্গস্থ পিতার কাছে চাইব, তিনি কি আমাদের দেবেন না? তিনি সব কিছু দেওয়ার জন্য তৈরি আছে, আমরা চাওয়ার জন্য তৈরি নেই। আমরা কেমন করে তার কাছে চাইছি? আজকের বাক্যে আমরা সেটা দেখব। আমরা তার কাছে কেমন করে চাইছি? তিনি কেন আমাদেরকে দেবেন না? তিনি তো দেবেন, তার বাক্য সত্য। তিনি এই সত্য বাক্যের মাধ্যমে আমাদের জানিয়েছেন তার বাক্য সত্য ও পবিত্র। আমরা যখন বারবার চাই, অনেক সময় চেয়ে পাই না, এর মানে কি? এর মানে আমরা তার ইচ্ছা অনুসারে চাইতে পারিনি। প্রিয় বন্ধু, আমাদের চাওয়ার মধ্যে কোনো প্রবলেম থেকে আছে। আমাদের চাওয়ার মধ্যে হয়তো ঈশ্বরের ইচ্ছার
সত্ত্বেও, ঈশ্বরের অনিচ্ছা সত্ত্বেও আমরা সেগুলোকে চেয়ে বসি। ঈশ্বরের ইচ্ছা যেগুলো, সেগুলো হয়তো আমরা চাইতে ভুলে যাই। সেই জন্য ঈশ্বর আমাদেরকে দেবার জন্য তৈরি থাকে না। প্রিয় বন্ধু, আমি পরের বাক্যে যাব। যোহন পুস্তকে দেখো, যোহন তার 15 নম্বর অধ্যায় 7 নম্বর পদের বচনে কি লিখছে আমরা পড়ব, আর সেই বচনকে পড়ে পড়ে বলবো। দেখো, যিশু বলছে তোমরা যদি আমাতে থাকো, যিশু বলছে তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে। কি বলল? তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাত্রা করিও তোমাদের জন্য তাহাই করা যাইবে। এর মানে কি? বলছে আমার বাক্য কি তোমাদের হৃদয়ে আছে? আমার সত্যের বচন, আমার সত্য শিক্ষা, সত্য জ্ঞান তোমাদের মধ্যে কি আছে? তোমরা, আমার বাক্য যদি তোমাদের হৃদয়ে থাকে, তোমরা যদি আমার সঙ্গে থাকো, কি বললো? আমাদেরকে ঈশ্বরের সঙ্গে থাকতে হবে, দিন প্রতিদিন তার সঙ্গে চলতে হবে, প্রার্থনায় সামিল হতে হবে, আমরা তার বাক্যকে দিন প্রতিদিন পড়তে হবে, প্রত্যেকটা মুহূর্ত তার কাছে ছুটে আসতে হবে। সেই জন্য প্রভু বলছে কি? তিনি বলছেন তোমরা কি আমার সঙ্গে আছো? তার বচনে তিনি বলছে তোমরা যদি আমাতে থাকো, তোমরা কি আমার সঙ্গে আছো? যিশু বলছে তোমরা আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে। দেখো আমি পিতার কাছে কেমন প্রার্থনা করছি, দেখো আমি পিতার কাছে কি চাইছি, দেখো আমি কেমনভাবে প্রত্যেকটা মুহূর্ত চলছি। যদি তোমরা আমার সঙ্গে থাকো, আর আমার বাক্য অর্থাৎ আমার এই সত্যের বাক্য যখন তোমাদের হৃদয়ে থাকবে, তখন তোমরা যাত্রা করিও, তোমরা সেই মতো যাত্রা করিও, তোমরা তা পাবে, তোমাদেরকে সেটা দেওয়া যাইবে। প্রভু স্বয়ং ঈশ্বর বলছেন তোমরা সেটা পাবে। ঈশ্বরের বাক্য বলছে মথি তার 6:33 বচনে, কি মথি তার 6:33 বচনে বলছে, দেখো বচনটা আমি পড়ব। মথি তার 6:33 বচন আমি পড়ব, পরমেশ্বর তার আত্মা দ্বারা বলবেন। বচনে লেখা আছে, দেখো 6:33 বচন, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। বলছে তাহার রাজ্য কি? তাহার রাজ্য কেমন? স্বর্গটা কেমন? তাহার রাজ্য কেমন? সেই রাজ্য, সেই রাজ্য পবিত্র রাজ্য, সেই রাজ্য ধার্মিকতায় মোড়া রাজ্য, সেই রাজ্য সততায় চলে, সেই রাজ্য ঈশ্বরের ইচ্ছাতে চলে। প্রিয় বন্ধু, তার বচনে বলছে তোমরা প্রথমে তাহার রাজ্য আর তার ধার্মিকতা, ধার্মিকতা মানে সততায় চলো। প্রিয় বন্ধু, আমরা যখন ধার্মিকতায় সততায় চলব, তার রাজ্যের খোঁজ করব, তখনই তিনি কি বলছেন? তাহলে ওই সকল জিনিসও তোমাকে দেওয়া যাইবে। আমরা আগে কি চাইব? আমরা আগে চাইব ঈশ্বরের রাজ্য। যে প্রভু আমি তোমার রাজ্যকে জানতে চাই, তোমার রাজ্যে আমি উঠতে চাই, তোমার রাজ্যে যেতে গেলে আমাদের কি করণীয়, কি করতে লাগবে। আমরা যখন প্রভুর কাছে এই বিষয়ে যাত্রা করব, যে প্রভু আমি ধার্মিকতার বিষয়ে চিন্তা করি, আমি তোমার কাছে কি নিয়ে আসবো প্রভু, আমি তোমার কাছে কোন প্রার্থনা আনবো, যে প্রার্থনায় তুমি আশীর্বাদ করবে। প্রিয় বন্ধু, ঈশ্বর চায়, ঈশ্বর তার বাক্য বলছে তোমরা আগে তার ধার্মিকতাকে খোঁজ করো, তোমরা আগে তার ধার্মিকতার চেষ্টা করো। আমরা ধার্মিকতায় কেউ তার কাছে যাত্রা করিনি। প্রিয় বন্ধু, আমরা যখন ধার্মিকতায় তার কাছে চাইব, আমরা যখন ধার্মিকতায় তার কাছে আসব, সত্য বাক্য নিয়ে আসবো, সত্য হৃদয় নিয়ে আসবো, সৎ জীবন নিয়ে আসবো, ঈশ্বর তার বাক্যে বলছে তাহলে ওই সকল জিনিস সব কিছু তোমাকে দেওয়া যাইবে। তুমি যেগুলো চাইছো তুমি সেগুলো পাবে। আগে তুমি তার রাজ্যের খোঁজ করো, আগে ঈশ্বরকে খোঁজ করো, আগে ঈশ্বর কেমন সেটা খোঁজ করো, ঈশ্বরের পথে চলো, ঈশ্বরের ধার্মিকতার পথে চলো। ঈশ্বরের পথ সত্যের পথ, ধার্মিকতার পথ। প্রিয় বন্ধু, যিশু আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমরা আগে তার ধার্মিকতার বিষয়ে চিন্তা করো, তাহলে ওই সকল জিনিসও তোমাদের দেওয়া যাবে। ঈশ্বর আমাদের দিতে চান, ঈশ্বর সব কিছু আমাদের দিতে চান,
তিনি বলছেন, জগতের পিতা যদি তোমাদের খাবার দিতে পারে, আমি তোমাদের দিতে পারি না? জগতের পিতা যদি তোমাদেরকে এত কিছু দিতে পারে, সন্তানদেরকে পালন করার জন্য সে অক্লান্ত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে আমাদের জন্য খাবার তিনি নিয়ে আসেন, তাহলে স্বর্গের পিতা যিনি এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন, তিনি আমাদের না খেয়ে রাখবেন? তিনি আমাদের কি প্রয়োজন তিনি দেবেন না? তিনি যা কিছু আমাদের প্রয়োজনীয় জিনিস আছে তিনি তা আমাদেরকে দেবেন। প্রিয় বন্ধু, আগে আমাদের কি করতে হবে? ধার্মিক হয়ে উঠতে হবে, সৎ হয়ে উঠতে হবে, পবিত্র হয়ে উঠতে হবে। আমাদের সমস্ত রকমকে দূরে সরিয়ে, পাপ বন্ধতাকে দূরে সরিয়ে আগে ঈশ্বরের দরজায় যেতে হবে। ঈশ্বর তার বচনে বলছে, আগে তুমি তার রাজ্যের খোঁজ করো, আগে তুমি ধার্মিকতাকে খোঁজ করো। যখন তুমি ধার্মিকতাকে সঙ্গে নিয়ে আসবে, ধার্মিকতায় চলবে, ঈশ্বর বলছে তুমি চাওয়ার আগে তিনি জানেন তোমার কি প্রয়োজন, তিনি তা তোমাকে দেবেন। প্রিয় বন্ধু, আমরা তার পরের বাক্যে জানব তিনি আমাদের কি দিতে চলেছেন, কেমন করে চাইলে তিনি দেবেন। আসি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে জয় মেসিকি, প্রত্যেককে ধন্যবাদ। জয় যিশু।